السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه وأهل بيته أجمعين. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا وقودها الناس والحجارة ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। বলে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয়? তাহলে আওয়াজটা এত আস্তে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার শুকরিয়া আদায় করলে নিয়ামত আমি বাড়াইয়া দেই। ঠিক না? মিথ্যা কথা? আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? আমরা আল কোরআনের প্রথম সূরা স্টার্ট করছি কি দিয়া? আর নিয়ামত প্রায় আমরা শুকরিয়া আদায় করি কি বলিয়া? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে বানাইছে। ঠিক না? সৃষ্টিগতভাবে উন্নতি করে আমাদেরকে বানাইছেন। ঠিক না? জাতি হিসাবে সম্মান এবং মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। জাতি হিসাবে কি সম্মান এবং মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। তখন চতুর্দিক দিয়ে আমাদেরকে মান সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন। দিয়েছে কিনা? পূর্ববর্তী নবীগণ এবং উম্মতের গণ থেকে আমাদের পরবর্তী নবী এবং উম্মতের মর্যাদা বেশি দান করেছেন। ঠিক না? এই মর্যাদা পায়া আমরা কি খুশি হইতাম না বেজার হইতাম? মর্যাদা ভাইয়া খুশি হয় না বেজার হয়? একজনের সম্মান করলে বেজার হয় না খুশি হয়? খুশি হইলে যে খুশি করে তার কৃতজ্ঞতা জানার লাগে কিনা? জাগে? তাহলে আলহামদুলিল্লাহ বললে আমরা কৃতজ্ঞতা প্রকাশ হয়। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম দান করেছেন। ঠিক না? ইসলাম ধর্মের উপর কোন ধর্ম আছে? কোন আছে? নাই। তাহলে ইসলাম ধর্মটা কি আমরা বুঝতে হবে না? মুসলমান কি এটা জানা দরকার আছে না? মুমিন কাকে বলে জানা দরকার আছে না? আছে কিনা? আমরা অনেক সময় অনেক সুরে ওয়াজ শুনি কিনা? অনেক সময় জিকির করলে ভালো সুর থাকলে মজা লাগে। ঠিক না? কিন্তু অনেক সময় আছে গভীর কথা, যদিও সুর না থাকে কথাগুলা কি বলতেছে এগুলা লক্ষ্য করার উদ্দেশ্য আছে কিনা? আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে কিনা? এখানে অধিকাংশই বাপ আছে, হয়তো ছেলে মেয়েরা বিয়ে করছে না, খুব কম লোক আছে বয়স্ক লোক নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কিনা? কেন দিয়েছেন? আমাদেরকে কামিয়াবি হওয়ার জন্য, আমাদেরকে ফরজগার হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশন দিয়েছেন আল কোরআনের মাধ্যমে। ঠিক না? একটা আয়াত আমি পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা নিজে এবং তোমাদের পরিবার পরিজনকে ওই আগুন থেকে রক্ষা করো। কোন আগুনটা থেকে রক্ষা করত? যে অগ্নির
ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুবহানাল্লাহ। যে ইন্ধন হবে পাথর এবং মানুষ, ওই অগ্নি থেকে বাঁচানোর জন্য কাদেরকে বলছে? পরিবারের কর্তাদেরকে। ঠিক আছে না? তো পরিবারের কর্তারা যদি দায়িত্ব, পরিবারের কর্তারা দায়িত্ব আছে কিনা? আছে। এবং আরো বলে দিয়েছেন ওই জায়গাতে কঠোর স্বভাবের ফেরেশতা আছে, যা আল্লাহ হুকুম করে তাই মানবে, আল্লাহর হুকুম অমান্য করবে না, যা হুকুম করে তাই মান্য করবে। ওই জায়গাত ঘুষ দিলে ফেরেশতার মানব নাকি? দা সম্পদ দিলাইলে, দুনিয়ার সব সম্পদ দিলাইলে মানব নি? বলে দুযুগে গেছি, আমি সব সম্পদ দিলাই, ফেরেশতা আমার বাঁচাই দেব। ফেরেশতা আপনি আমার কথা শুনবে না কেন? আল্লাহর আদেশ মানবে। আল্লাহ কইব আযাব দিত, ফেরেশতাকে আমরা আযাব মিস টেহা খাইয়া ঘুষ দিব। বাংলাদেশে তো ঘুষ চলে, সবখানে ঘুষ চলে না, অফিস আদালতে ঘুষ চলে। কাল কিয়ামতের দিন ঘুষ চলবো? চলবো? আমরা যদি কই বলে ভুল করছি, আল্লাহ আবার ফাড়াই দো, দিব ফাড়াইয়া। আর কর্মস্থল আছে, আছে কিনা? এইটি সামনে কর্মস্থল। দুনিয়ারও কর্মস্থল এইটা। দুনিয়া তো যারা শ্রম বেশি করে তারা ফায়দা বেশি করে, ঠিক না? আখিরাতেরও শ্রম করার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারের কর্তাকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে দুযুগের অগ্নি থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে দুযুগের অগ্নি থেকে বাঁচো। সেই অগ্নি, যে অগ্নির ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং যেখানে কঠোর স্বভাবের ফেরেশতা আছে, যা আপনি আমার কথা শুনবে না, একমাত্র আল্লাহর আদেশ মান্য করবে, অমান্য করতো না। তাহলে আমরা আল্লাহ সতর্ক করছে কিনা? সতর্ক করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলতেছেন। তাহলে আমাদের দায়িত্ব কি? হযরত সাইয়্যিদনা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে দুযুগের অগ্নি থেকে বাঁচবো আমাদের বুঝে আসে, কিন্তু আমাদের পরিবার পরিজনকে দুযুগের অগ্নি থেকে কিভাবে বাঁচাবো এটা তো বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে উত্তর দিয়ে বলেন, ইয়া উমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছে তোমরা পালন করবা, তোমাদের পরিবারজনকে সেই আদেশ দিবা। আর যেটা নিষেধ করেছে তোমরাও এটা বর্জন করবা, কইরো না, এবং তাদেরকে নিষেধ করবা করার জন্য, যেন যারা তারও যেন না করে। এইভাবে তুমিও দুযুগের আগুন থেকে বাঁচবা এবং তোমার পরিবার আহালকে দুযুগের আগুন থেকে বাঁচাইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিছি নি আমরা কাল কিয়ামতের মধ্যে কোনো উজুর চলবো নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তরজমা করে বলতেছেন যে স্ত্রী পুত্র ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দেওয়া এবং পালন করা ফরজ। কি? দ্বীনি শিক্ষা দেওয়া এবং পালন করা ফরজ। আমরা আমাদের পরিবার পরিজনকে আমি দ্বীনি শিক্ষা দিয়েছি কিনা? যদি না দেই তাহলে আমরাও বন্দি, আমাদের ছেলে মেয়েও বন্দি, ঠিক কিনা? আল কোরআন শিক্ষা না দিলে গার্জিয়ানরা যারা আছে, কর্তারা, সব পরিবারের কর্তারা যারা আছি, বন্দি নেই আল্লাহর দরবার বন্দি। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকেও, স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকেও ফরজ যেগুলা হারাম হালাল চিনার জন্য ব্যবস্থা করে দেওয়া, এবং দ্বীনি শিক্ষা যতটুকু, নামাজ রোজার যতগুলো আয়াত সূরা পড়তে হয় এগুলা শিক্ষা দেওয়া আমাদের উপরে ফরজ, এবং আমাদের তারা মানানো আমাদের উপরে ফরজ, ঠিক না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশন দিয়ে দিয়েছেন আমরা কিভাবে চলবো এবং কিভাবে দুযুগের অগ্নি থেকে আমরা বাঁচবো, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান
সুশিক্ষা না দেওয়া হয়, আর তারা অন্য পথে যায়, তাদের কারণে তাদের পিতামাতা দুজকের আগুনে জ্বলবে। তাহলে দায়িত্বটা আমাদের দায়িত্ব, তাদের শিক্ষা না দিলে আমরা দুজকের আগুনে জ্বলমু, ঠিক না? কিন্তু আমরা যদি শত চেষ্টার বিনিময়ে তারা মানুষ না করতে পারি, টাকা দিলাম, পয়সা দিলাম, শ্রম দিলাম, না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করে, আর ছাড়া আমরা উপায় নাই। ঠিক আছে? ঠিক আছে কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদেরকে পুত এবং পবিত্র করে জান্নাত দিতে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুত এবং পবিত্র করে জান্নাত দিতে চাই? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ বানাইছে, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, শ্রেষ্ঠ ধর্মের জন্ম দিয়েছেন আমরা ফরজগার হওয়ার জন্য, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াকুলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমাদেরকে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, সৎ কাজ করো, তোমরা সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ। তো নামাজ না পড়লে, রুকু করলে, রুকু না দিলে, সেজদা না দিলে, ইবাদত না করলে আমরা সফল কাম হবনি। তাহলে আল্লাহ জানাই দিছেন আমরা রে, কালকে আমাদের দিন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার একটা জবাব দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। থাকবে? কিলার বা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং ইবাদত করো, সৎকর্ম সম্পাদন করো, তোমরা সফল কাম্য হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিয়েছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমাদেরকে জানাই দিচ্ছেন এবং আমাদেরকে কামিয়াব হওয়ার জন্য, ফরজগার হওয়ার জন্য আমাদেরকে পূর্ববর্তী আয়াতগুলা উঠিয়ে দিয়েছে, যাতে আমাদের ইবাদতগুলা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নবীকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি আপনার পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীর অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। কার অন্তর্ভুক্ত হইতো? আল্লাহ রাসূলকে বলছে সেজদাকারীর অন্তর্ভুক্ত হইতো। আল্লাহ রাসূলের উপর যেন আয়াত নাযিল হয়, কত বড় গুরুত্ব এই জিনিসটা, কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদেরকে সেজদাকারীর অন্তর্ভুক্ত হইতে চাই কিনা? হইতে চাই কিনা? তাহলে নামাজ পড়তে লাগবো নি? নামাজ পড়লে সেজদাকারীর অন্তর্ভুক্ত হব। আর ওই সেজদাকারী অন্তর্ভুক্ত হলে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে যেতে পারবো কিনা? আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা বেশি বেশি সেজদাকারী হও এবং বেশি বেশি সেজদা করো। এর অর্থ হইল তোমরা বেশি বেশি নফল নামাজ, ফরজ তো আদায় করবা, ওই আবার বেশি বেশি নফল নামাজ পড়বা। বেশি বেশি নফল নামাজ পড়লে বেশি সেজদা হবে, আর বেশি সেজদা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হইতে চাই কিনা আমরা? তো চাইলে কি হইতে হবে? সেজদা করতে হবে। সেজদা করলে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ সবচেয়ে বড় নিকটবর্তী থাকে। আর আল্লাহ তো সবসময় আমাদের সাথে আছে, ঠিক না? না কোনো সন্দেহ আছে? প্রমাণ আছে? নাই প্রমাণ আছে? নি দলিল আছে? আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
আল্লাহ দলিল দিচ্ছে, আপনার আমি তোমাদের সাথে আছে, যেখানে থাকো সেখানেই আছি, এবং তামাম জাহানটা আমি দেখতেছি। আমরা দেখেন বৈশা আছি, আল্লাহ দেখিনি? বিশ্বাস আছে কার? সবার আছে, বিশ্বাস আছে। তো আল্লাহ কইছে আমাদের সাথে আছে। তাহলে আমাদের সাথে থাকলে আমরা খারাপ কাজ করি, আল্লাহ দেখিনি? সৎ কাজ করলে দেখে, খারাপ কাজ করলে দেখে। তো সব দেখলে করি কেমনে? লজ্জা শরম আসেনি? আমরা ভয় আসেনি আল্লাহ? আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা কাবীরুম বিমা তা'মালুন। বই করার মতো যেইভাবে বই করা উচিত সেইভাবে বই করো। তোমরা যা কিছু করছো সব খবর আমার কাছে আছে, জানাই দিছিনি। এখন যদি খারাপ কাজ করি আর কোন কৈফিয়ত দিতারুম নি? আমি যদি আমার পুত্র কই ফুতে যাইস না, গেলে তোর বাইর জায়গা দিতাম না, হে যদি যা, তে দুষ্টা কি আমার না হের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা দিক নির্দেশন দিয়ে দিয়েছেন এবং কোরআনের ভাষা আমাদেরকে জানাই দিয়েছেন কিভাবে চললে আমরা আল্লাহকে পাবো, কিভাবে চললে আমরা শয়তান উঠব। মুসলমান আমরা কেমন মুসলমান? মুসলমান কারে বলে তাই তো আমরা জানি না। এই যে নিয়ামতের ধর্ম পাইলাম, এই ধর্মটি বুঝি না। ধর্ম বুঝলে আমার দ্বারা কারো ক্ষতি হবে না। ইসলাম বুঝলে আমার দ্বারা কারো ক্ষতি হবে না। ইসলাম বুঝলে আমি চুকুলগুড়ি করতে পারি না। ইসলাম করলে আমার হাত দ্বারা কারো আঘাত করতে পারি না। ইসলাম দ্বারা কারো সম্পদ নষ্ট করতে পারি না। ইসলাম দ্বারা তার সম্পদের হক আমি আদায় করব, বইনের হক আদায় করব, মার হক আদায় করব, ভাইয়ের হক আদায় করব, পাড়া প্রতিবেশীর হক আদায় করব। তা হইলে ইসলাম, ঠিক না? তার দলিল দিছিনি আল্লাহ, আসেনি? আল্লাহ সুবহানাহু সব কিছু দলিল দিয়েছেন। অনেক রাত হয়ে গেছে, আপনাদের বিরক্ত করব না, কিন্তু কয়েকটা কথা বলছি, যদি আপনারা আশা করি মস্তিষ্কে ঢুকান তাহলে যথেষ্ট হয়ে যাবে। বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে। তবে একটা কথা, ফামিনান নাসি মান ইয়াকুলু আমান্না রাব্বানা আতিনা ওমা খালাকনা ফিল আখিরাহ। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে আল্লাহ দুনিয়াতে চাই, কি কয়? কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে চাই, সে আখিরাতের খবর নাই, সারা আখিরাতে কিছু পাবে না। আর কিছু আছে কি, অমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিছু কিছু মানুষ আছে তারা দুনিয়ারও কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, আল্লাহর কাছে দুজুকের জন্য প্রার্থনা করে। তো এই দুনো সাইডের লোকই সমান, দুনো সাইডের লোক সমান। একজন যে দুনিয়া চাললো সে আর একজন যে দুনিয়াও আখিরাতের কল্যাণ চাইলো, দুজন সমান। তো দুনিয়ার কল্যাণ যারা চাবে তারা অজাগার চলবে, তাদের মানুষও থাকবে না, সম্মানও থাকবে না, তার সামনেও সম্মান থাকতো না, পিছনেও সম্মান থাকতো না, আল্লাহর কাছেও সম্মান থাকতো না, আখিরাতেও সম্মান থাকতো না, দুনিয়াও সম্মান থাকবে। দুনিয়া তো লাঞ্ছিত, আখিরাত লাঞ্ছিত, ঠিক না? আর যারা আল্লাহকে খুশি করে এবং দুনিয়া ও আখিরাত চায় আর দুজকের অগ্নি চায়, আল্লাহকে বই করে, তাদের সম্মানও আছে কিনা? দেখেন পীর মাশায়েখ যারা আছে তাদেরকে কত সম্মান করে, ইজ্জত করে আসেনি? আলিমুল্লাহরে কত ইজ্জত করে বাংলাদেশে, ঠিক আছে নি? আমার দুই পাশে আলিমুল্লাহ আছে, তাদের কত ইজ্জত আসেনি? ছোট বাচ্চারও সালাম দেয়, ঠিক না? তো আল্লাহকে যখন ভালোবাসবেন তখন আল্লাহকে যখন ভালোবাসবেন তখন আপনার ভিতরে ভয় ঢুকবে। আল্লাহরে ভালোবাসলে কি হবে? বই ঢুকবে। আর বই ঢুকলে কামিয়াবি হয়ে যাবো। সুবহানাল্লাহ কন্যা, কামিয়াবি আমরা হয়ে যাব। তাহলে আমরা যদি দুনিয়াতে আসছি আর তো আসবো না, আর কোনোদিন সুযোগও পাবো না যে আবার আমি ইবাদত করব। বুঝছি, সুযোগটা দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমাদেরকে সুযোগ দিবে না। তা যাই হোক, এই দুনিয়াতে আসছি আর থাকতাম না। আমাদের দাদা আছে কই, আমাদের দাদি আছে কই, আমাদের নানি আছে কই, আমাদের নানি আছে কই, সব সম্পদ আমার কয়ে গেছে না? সবাই তো চলে গেছে, কিন্তু কিছুই নিছে না। এই দরবারের প্রতিষ্ঠিত আমার বাবা কারি নুরুজ্জামান ফিরু মুর্শিদ, ঠিক না?
কত সম্পদ আমাদেরকে দিয়েছে, এই প্রতিষ্ঠিত করে গেছে, দরবারটা প্রতিষ্ঠিত করে গেছেন। আজকে আমরা মাইকের ওয়ারিশত্ব মাইক পেয়েছি, ঠিক আছে, যোগ্যতার বলে নয়, ওয়ারিশত্ব বলতে পেয়েছি, ঠিক না? আমার কোনো যোগ্যতা না, আমি আমার একজন মূর্খ মানুষ, ঠিক না? তাহলে কই এই যে প্রতিষ্ঠিত করে গেল, দালান করলো, ভাড়া করলো, ফাঁকা করলো, কানহা শরীফ করে গেল, আসেনি? নিচে কিতা আম তদ্রুপ আমল নিচে আর আমাদেরকে দিয়ে গেছে, দেয়া গেছে, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, আমাদেরকে যদি মানুষ না করে দেয়া যা, আর আমরা যদি এখন আল্লাহ আমাদের পিতা মাতা বা গার্জেনের স্মরণ না করি, আর আমরা দোয়া না করি, তাহলে আমাদের দায়িত্ব পালন করবো? দায়িত্ব পালন হইব নি? তাহলে কি হইব? সৎ সন্তান যদি রেখে যায় তাদের জন্য জান্নাত পাবে, আর অসৎ সন্তান যারা রেখে যাবো আমরা, তারা জাহান্নামে যাবে। আমি বলি নাই, কোরআনে বলে, ঠিক না? তাহলে সৎ সন্তান গড়তে গেলে অনেক পরিশ্রম লাগবে। অনেক সময় মায়া, আমার ছেলে মেয়েদেরকে কিছু বলি না, কিন্তু এই পাশরা আমার দিতে হবে। কেন বলছেন? কু আনফুসাকুম আহলিকুম নারা বলছেন। আমাদের পরিবার আহালকে দুজুকের আগুন দিয়ে নিজে এবং পরিবারদেরকে দুজুকের আগুন থেকে বাঁচানোর জন্য বলছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দেন যে এই কর্মময় জীবনের মধ্যে দুনিয়া ও আখিরাতের কর্ম করে যাইতে পারি, সেই শক্তি যেন আমাদেরকে দান করেন। আর মুসলমান কাকে বলে এই কথা জানার দরকার আছে নি? প্রথমে বলছিলাম, আমরা স্মরণ আছে, মুসলমান তাকে বলে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। এর থাকবো, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, তাকে মুসলমান বলে। আর মুমিন তাকে বলে যে রক্ত এবং সম্পত্তি থেকে নিরাপদ। যাদের আমরা অনেকে মাইরা কুত্তার মতো মারি না, কিন্তু সামান্য কিছু লেগে, বেশি কিছু না, সামান্য কিছু লেগে মুসলমানের মধ্যে মাইরা চায়, ঝগড়া চায়। আল্লাহ রাসূল কিটা কইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উদ্দেশ্যে বলতেছেন, সাহাবাইদের উদ্দেশ্যে বলতেছেন যে বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হবে। কত দল? আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। একটা দল মাত্র জান্নাতি, আর সব দল জাহান্নামী। সব সাহাবী তো অবাক হয়ে গেলেন, এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবানি হোক। সুবহানাল্লাহ কন্যা, কত আদব করে কথা বলতেন। পদদের কুরবানি হোক, কোন দলটা জান্নাতি হবে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি, দিক নির্দেশন দিছে কিনা? দুঃখ লাগে, নিজ দুঃখিত, দুঃখ লাগে। আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবীর অনুকরণ করতে বলছেন। একটা কথা বলেই শেষ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, উনি সাহাবী ছিলেন, সবচেয়ে বড় সাহাবী ছিলেন, ঠিক না? কয়েকজন বড় সাহাবীর মধ্যে উনি ছিলেন সর্বপ্রথম সাহাবী, এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, ঠিক না? তিনি ছিলেন খুব মায়াবী ধরনের, তিনি ছিলেন মায়াবী। এক ব্যক্তি উনিকে গালি দিয়েছেন। গালি দেওয়ার পরে, এই মহিলা কথা কম কেন, এই গালি দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি যে আমাকে গালি দিয়েছো, যদি আমি অপরাধী হই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। অনেক কিন্তু গালি দিছে, কিতা কইছে? যদি আমাকে তুমি অনর্থ গালি দিতে হও, আমি পক্ষান্তরে দোষী হয়ে গালি দিতে হও, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয় তোমার গালির বদলা।
আর যদি তুমি বিনা অপরাধে করে দাও তবু যেন আল্লাহ তোমারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কেমন কেমন শীতলতা, কেমন নম্রতা, কেমন ভদ্রতা ইসলাম শিক্ষা দেয়, দেয় কিনা? আজকে ইসলাম কি মারামারি, কাটাকাটি, দলাদলি, ফালাফালি, ঠিক আছে না? আজকের আমাদের রাজা বাদশার অবস্থা তেমন, প্রজার অবস্থা তেমন। যে পাউল পায় সেই পাউল অনুযায়ী চলে। আল্লাহ রাসূলের আইন কানুন সব বাদ, ঠিক না? আমার ভাই একটা ঘটনা বলে গেছেন, এই জন্য এটা আনছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের কথাটা আপনি শুনছেন না? আজকে যদি হযরত উমরের মতো শাসনকারী একজন থাকতো পৃথিবীর বুকে, তাহলে পৃথিবীটা শান্তিময় থাকতো, পৃথিবীটা শান্তিময় থাকতো। আজ অফিস আদালতে গিয়া দেখেন, সরকারি অফিস আদালতে কাজকর্ম করতে গেলে কতটা বিরক্ত লাগে। অফিস আদালত সরকারি কাজ করে কত বিরক্ত লাগে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় প্রত্যেকটা অফিসের কাজ সঠিকভাবে আদায় করুন লাগছে। কারণ তার নিজের সন্তানটি তার রিহাই দেয় নাই, দিছে, বিচার সঠিকভাবে করেছে। আমরা যদি মুমিন মুসলমান হই সঠিক বিচার করব, আর যেটা বিচার করণের সে তারই বিচার করব। শরীয়তের বিরুদ্ধে ছাড়া কোন মানুষকে বাধিত করা যায় না। শরীয়তের বিধান বাদে কোনো ব্যক্তিকে বাধিত করেন জানা, তার সাথে 3 দিন পর্যন্ত কথা বলা হারাম, কথা না বলা হারাম। মুসলমান কাকে মুসলমান বলে শুনেন, তাকে মুসলমান বলেন। এক ভাইয়ে আরেক ভাই, ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। কুল্লু মুসলিমিন আখওয়ান, ঠিক আছে কিনা? মুসলমান মুসলমানের মতো চলো, বললে কি হবে? ফায়দা হবে, ফায়দা হবে, কামিয়াবি হবে। কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক না? ভয়াবহ সময়, এই সময় করতে গেলে অনেক সময় দরকার। কিয়ামতের ঘটনা শুনলে চোখের পানি না সে যারা, তাদের মন ফাঁসান হয়ে যায়। আর কায়েতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস সিলমিউ কাফা, যে তোমরা পুরাপুরি ভাবে মুসলমানের ভিতরে, মুসলমানের ভিতরে ঢুকো পুরাপুরি ভাবে। পুরাপুরি অর্থ কি? পুরাপুরি অর্থ কি? ইসলামে প্রবেশ করো, প্রবেশ করো, পুরাপুরি ঢুকে যাও, অর্থাৎ প্রবেশ করো, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে প্রকাশ করো। শয়তানের সঙ্গ করো না, শয়তান যে শয়তানের সঙ্গ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু নেই, কয়ে দিছে না শয়তান যে প্রকাশ্য শত্রু, আল্লাহ কয়ে দিছে। তাহলে শয়তানি করলে আল্লাহ পামু? তাহলে আমরা সুন্দর করে চলো। মুসলমানের নীতি কানুন থাকলে কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নেই। দলিল দিছেন আল্লাহ, ফামান হুদাইয়া ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আল্লাহর আইন সকল যারা মানবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশন দিছেনি কিভাবে চলবো, আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে আমরা একটু সামান্য একটু পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের দিনের যে কোনো ভুল ভ্রান্তি করেছি ওই মজলিসে ওই দোয়াটা পড়লে কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা জানি কি? জানি, অনেকেই আমরা জানি না। অনেকে আজানই দিতে পারি না, আছে কি না এমন মানুষ? আমরা মুসলমানের তো আজান, ওই জন্য একামত দিতে জানি না, আছে কি না? অনেকে নামাজ পড়তে গেলে নামাজ একা পড়ে, দুইজনে জামাত পড়তে পারি না, আসেনি আমরা? তাহলে আমরা কোন মুসলমান হইলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله جل جلاله والإكرام من الذنوب والعصام. أستغفر الله إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء بعدد كل إلات والشفاء. أستغفر الله إنه هو الغفور الرحيم. সবাই দোয়া করবো এখন। দোয়াই ইবাদত আর ইবাদতই দোয়া। আল্লাহ ইবাদতের মস্তক হলো কি দোয়া। আমরা সবসময় সব কাজে দোয়া করব। কি জানে দোয়ার প্রসঙ্গে গেলে অনেক সময় দরকার। সবাই দোয়া করব এবং আল্লাহর কাছে ইবাদত করতেও প্রথমে দোয়া করব। কারণ আল্লাহর কাছে পানা চাইবো যে আমরা কিভাবে ইবাদত করলে আপনি তোমাকে পাবো, এই দোয়াটা করে ইবাদত করা করলে কি কয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো, ঠিক না? যে যে মকসুদ আছে মকসুদ নিয়ে দোয়া করবেন গাউস পাকের দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাউস পাকের খাতিরে যেন আমাদের মনের সবার মনের নেক মকসুদটা পূর্ণ করে। সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه وأهل بيته أجمعين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام. رب اغفر وارحم وأنت خير الرحمن الرحيم. رب اغفر وارحم وأنت خير الرازقين. رب اغفر وارحم وأنت التواب الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اغفر لي وارحمني واهدني وارزقني وعافني واجبرني وتوب علي إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب قبل الموت وقنا عذاب القبر وقنا عذاب اليوم الحساب وقنا عذاب اليوم الفصل. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. واصلي لي وذريتي وإن تبدوا إني من المسلمين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله
যাবতীয় প্রশংসা একমাত্র তুমি একক সত্তার জন্য। তুমি কার মুখাপেক্ষী নয়, তোমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তুমি চিরপূর্ণময়, চিরস্থায়ী, চিরজীবী। তুমি সর্বময় ক্ষমতার মালিক। তোমার ক্ষমতায় আছে, শক্তি আছে। আমাদের ক্ষমতা নেই, শক্তিও নাই। আমরা দুর্বল অসহায়, কতিপয় গুনাহগারের দল। আল্লাহ রূপসাই গাউসিয়া দরবার শরীফে, ইয়া আল্লাহ পীর মুর্শিদের উফাত দিবসে আল্লাহ মিলাদ কিয়াম করে তোমার কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানে আয়াত পাঠ করে তোমার বন্ধুর উপর দুরূদ সালাম প্রেরণ করে জিন্দিগির সব গুনাহ লয়ে তুমি মহামনিবের কাছে হাজির হয়ে গেলাম। তুমি যদি ক্ষমা না করো, আমরা যাইব কোথায়? আল্লাহ তুমি যদি না করো ক্ষমা, আমরা যাইব কোথায়? তোমার সারাই আমরার মার্জনা করার আর কেহ তো নাই। আল্লাহ তোমার সারা আমরা যাইব কোথায়? তোমার সারা যে আমরার মার্জনা করি আর কেউ নাই। মিসকিনেদের রহমান কে আহমদ কারি বলেছ তুমি, মজলুম গুনাহগার রে ক্ষমা করবাও বলেছ তুমি। নবীর গোলামি আল্লাহ করিবার শক্তি করো দাও। তোমার বন্ধুর দুরূদ সালাম প্রেরণ করি যেন সর্বদাই। তোমার বন্ধুর দুরূদ সালাম আল্লাহ প্রেরণ করি যেন সর্বদাই। হস করিবার তোরে আল্লাহ শক্তি করো দান। খাবার গিলাপে ধরে কান্দি যেন হইরান। আল্লাহ নবীর রওজা শরীফ যাওয়ার তৌফিক করো দান। আল্লাহ দুরূদ সালাম দিতে পারি সেই তৌফিক দেও না আমরা। দুস্তার করওয়াইনু দুস্তার দুয়ারে, লাঠি ছুটে মাইরা যদি তারা আপনারে। কোথাও যাব কি করিব, কোথা যে তোমার। ঘুরিয়া ঘুরিয়া যাইব দুয়ারে তোমার। দয়া কর দয়াল আল্লাহ দুহাই যে তোমার। যেমনি দয়া করে বানায়াছো মুমিন মুসলমান। আল্লাহ মুসলমানের তোরে আল্লাহ দিয়েছো জীবন। জৈবন বিলাইতে পারি যেন আল্লাহ তোমারই কুদরতি কদম। তোমার কুদরতি কদমে আল্লাহ দিও আমরার ঠাই। বইন বাগ্নি পিত যত আত্মীয় স্বজন সবারই মনে আল্লাহ দেও না তোমার বই। তোমার বয়দান করো আল্লাহ আমরা রয়ন্তরে।
ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কুলুবিনা আলা দীনিক। হে আল্লাহ, অন্তর সমূহ গুরান দেনওয়ালা আল্লাহ, তুমি আমাদের অন্তরকে দিনের প্রতি আল্লাহ রুজু করে দাও। ইয়া আল্লাহ, তুমি বলেছ মুসলমান হে মমিন মুসলমান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ, যেমনি দয়া করে মুসলমান ধর্মে জন্মদান করেছ, তেমনি দয়া করে আমাদেরকে পুরাপুরি মুসলমান হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, সবরকারীর অন্তর্ভুক্ত আমাদেরকে বানায় দাও। আমাদের বিবি বাচ্চা, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ ইসমাইলের মতো ধৈর্য দান করে দাও। যে ইসমাইল বলেছেন, আব্বু জান, হয় আব্বু জান, আপনি যদি স্বপ্নে দেখে থাকেন, আপনি তাড়াতাড়ি কাজটা সেরে নেন। জীবন দিতে পারে, ইসলামী ইমান দিতে পারে না। ইয়া আল্লাহ, আমাদেরকে এমন শক্তি দান করো, আমাদের সম্পদ যেন দেই, ইমান যেন না দেই। আল্লাহর সম্পদ জীবন দিতে পারি, সম্পদ দিতে পারি না। জীবন দিতে পারি আমরা, ইজ্জত দিতে পারি না। জীবন দিতে পারি, ইসলাম ধর্ম ত্যাগ করতে পারি না। হে আল্লাহ, সেই শক্তি আমাদেরকে দয়া করে দান করে দিন। এ আল্লাহ, আল্লাহ মা বোনরে আল্লাহ আসিয়ার মতো ইমানটা মজবুত করিয়া দেন, দুনিয়ার বাদশাহী সারে দিন আল্লাহ, দুনিয়ার বাদশা ছেড়ে দিয়ে ফেরাক লয়েছে বুকে, তবু আল্লাহ জীবন দিয়েছে, ইমান দেয় নাই। আল্লাহ মা বোনদেরকে পর্দা পুষিনা করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, বেপরদার থেকে তাদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের নবী বলেছেন, এমন সময় এমন যুগ আসবে, মহিলারা কাপড় পিনবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। আল্লাহ, সেই মুসিবতের দিন চলে আসছে, অনেকের না দেখলে তার সব কিছু দেখা যায়। আল্লাহ, ওই মায় বোনদেরকে হেদায়েতের অন্তর্ভুক্ত করো। এ আল্লাহ, আমাদেরকে ক্ষমাকারীর অন্তর্ভুক্ত করো। আল্লাহ, আমাদের সবুরকারীর সাথে সামিল করে দাও। এ আল্লাহ, ফজল আমাদেরকে নবী রাসূলের মতো ইমান মজবুত করে দাও। আল্লাহ, যত গুনাহ করিয়াছি জানা অজানা, মাফ কইরা দাও প্রাণের আল্লাহ, তুমি যে রব্বানা। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম হইতে পর্যন্ত নবী রাসূল মুমিন মুসলমান দুনিয়াতে আসছে এবং আসবে, যারা এতিম বেশি কবর দোষী আছে তাদের পাক রুহানির ফয়দা ফায়েজ পৌঁছায় দিন, তাদের পাক রুহানির কাছে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, যার জানি না কার মনে কোন আশা নিয়ে, কোন আকাঙ্ক্ষা নিয়ে তোমার হাত দরবারে হাত বাড়াইছে, আল্লাহ অনেকে অনেক দোয়া চাইছে ওই গাউসে পাকের দরবারে, আমি গোলামের কাছে কেউ আসে নাই, আমি নাফরমানের কাছে কেউ আসে নাই রে আল্লাহ, তোমার গাউসে পাকের দরবারে আসছে। আল্লাহ, গাউসে পাকের কাছে সবার মনের নেক বাসনাটা পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, কাই মৌলা তাজদার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ দোয়া কবুল এবং মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যে মুসিবত আছে মুসিবত উদ্ধার করে দেন, যে বেফানা আছে আল্লাহ ফানা দান করে দেন, যে বে সন্তান আছে সন্তান দান করে দেন, যাহার আল্লাহ পিত্ত পাথর, আল্লাহ কিডনির মধ্যে পাথর, আল্লাহ তুমি কুদরতি ভাবে আল্লাহ শিফায়া জালা দান করে দাও। আল্লাহ, আসমানি জিসমানি যত বল্লা মুসিবত আছে আল্লাহ সব বল্লা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন, সমাদায় বল্লা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের শরীরে কুরূপী হইতে আমাদেরকে রক্ষা করে আল্লাহ, জয় করে তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। গোলাম হিসাবে আমাদেরকে কবুল করুন, গোলামি করার তৌফিক দান করুন। যেভাবে গোলামি করলে আপনি খুশি, আপনার হাবিব খুশি, সেইভাবে গোলামি করার তৌফিক দান করে দিন।
سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وعليكم